নিন। বৌমা থাক, আর পারছি না, পেট ভরে গেছে। এই তো বাবা, এটাই শেষ, নিন খেয়ে নিন। হ্যাঁ বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া না করলে শরীরটা সারবে কি করে? আর ডাক্তারবাবু তো বলেছেন যদি আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন তাহলে ওষুধগুলো কাজ করবে। আর এই যে খাওয়ার পরেই কিন্তু আপনার ওষুধের সময়। আজকে মিটিংটা কিন্তু খুব কনফিডেন্সিয়াল রনিত। বাবা রাহুল, বাবা রনিত, একটু শোন না, তোদের কি খুব তাড়া? বাবা, আমার প্রেশারের আর সুগারের ওষুধ ফুরিয়ে গেছে। তোরা যদি ফেরার সময় ওষুধ দুটো নিয়ে আসতিস, আজ রাতে আর কাল সকালে যদি ওষুধগুলো না খাই, আবারও শরীরটা খারাপ হয়ে যাবে রে। আচ্ছা বাবা, আমি তোমাকে কতবার বলেছি যখন আমরা কোনো কাজের জন্য বাইরে বেরোবো তখন আমাদেরকে এভাবে পেছনে ডাকবে না? এই সামান্য ম্যানার্সটুকুও কি তোমার মধ্যে নেই? আরে তোমার যখন ওষুধ শেষ হয়ে গেছে সেটা তুমি আমাকে আগে বলতে পারলে না? এই বেরোনোর সময় তোমাকে বলতে হবে। বাবা, তুমি দেখতে পাচ্ছ না আমরা দুজন একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য বেরোচ্ছি? আসলে বাবা খেয়াল ছিল না, একটু আগে এই ছোট বৌমা মনে করিয়ে দিল। ভুল হয়ে গেছে রে, এরপর থেকে আর কখনো এইরকম হবে না। বাড়িতেই তো সারাদিন শুয়ে বসে থাকো, এইটুকু খেয়াল রাখতে পারো না? চ দাদা, এমনি দেরি হয়ে গেছে।